নমস্কার, আমার ছোট্ট পরিবারে সকলকে স্বাগত। দিনটি ছিল শনিবার। সকালটা আমার শুরু হয়েছিল এই বাচ্চাগুলোর সাথে। যেহেতু শনিবার বাড়িতে বোন আঁকা শেখায়, সকাল থেকে বিকেল পর্যন্ত পরপর আঁকার ক্লাস চলতেই থাকে। প্রথমেই সকালবেলা কয়েকজন থাকে, আবার একটু বেলার দিকে থাকে, আবার থাকে বিকেলবেলা। ওই যে বাচ্চারা চলে এসছে, কি সুন্দর মজা করে আঁকছে, ছোট্ট ছোট্ট হাতে রং, পেন্সিল সব কিছু নিয়ে। তার সাথে বোন সেদিন দেখলাম কয়েকজনকে বিকেলের দিকে পড়াচ্ছিল। যেহেতু সামনেই বড়দের পরীক্ষা এসে গেছে, তাই কয়েকজনকে ডেকে নিয়েছিল কিছু প্র্যাকটিস করাবে বলে। ওই যে ছেলেটাকে দেখছেন, ও হলো তানিস। ও পড়ে ক্লাস 5-এ। ও যখন নার্সারিতে পড়ে তখন থেকেই আমাদের বাড়িতেও পড়তে আসতো। প্রথমেও আমার কাছে পড়তো, তারপরে এখন আমার বিয়ে হয়ে যেতে বোনের কাছে পড়ে। যাই দেখেছে আমি ভিডিও করছি, উনি মন দিয়ে সুন্দরভাবে পড়াশোনার ভান করছে। খুব চঞ্চল ছেলে, কিন্তু মনটা খুব ভালো। অন্যান্য বাচ্চাদের থেকে দেখেছি ওর মনটা খুব সরল এবং নিষ্পাপ। না আছে মনে কোনো জটিলতা, না কিছু। খালি কি খুব কথা বলবো, একটু ফাঁকি মারবো, এই আর কি। আবার বলছে, তুমি ভিডিও করছো তো, কাউকে যেন দেখাবে না, আমি মন দিয়ে পড়াশোনা করছি। আর তার সাথে কয়েকজন আঁকতেও এসেছিল। ওই যে বদমাইশি করছে। বিকেলে ছাদে নিয়ে চলে এসেছিলাম 2 কাপ কফি। ওদের ক্লাস করানোর পর মনে হলো 2 কাপ কফি খাই। আর এখন যেহেতু ঠান্ডা পড়েই গেছে, মন্দ লাগে না সকাল বিকাল অল্প অল্প দুধ চা, একটু কফি হলো। তারপর বিকেলবেলা ছেলেকে নিয়ে গেছিলাম একটু বেড়াতে। শীতকাল তো, এখন ঘুম থেকে উঠতে দেরি করে, আর যেদিন যেদিন সকাল সকাল উঠে পড়ে বলে একটু ঘুরতে নিয়ে যেতে হবে। আর আমাদের এই মন্দিরে প্রত্যেক দিন বিকেলবেলা গীতা পাঠ, ভগবত পাঠ হয়। অনেক মানুষ যায় শুনতে, আর বেশ ভালোও লাগে ঠাকুরের নাম গান শুনতে। তারপর চলে গেছিলাম এই বড় বাবার মন্দিরে। যেহেতু সেদিন ছিল শনিবার, শনিবার তো বড় বাবার বার, তাই এনারা দেখলাম পুজোর জোগাড় শুরু করে দিয়েছে। সন্ধ্যাবেলায় তো পুজো হবে, অনেক মানুষ এখানে পুজো দিতে যায়। আর আমার বাপের বাড়ির এখানে অনেক মন্দির আছে। দুপা এগিয়ে গেলেই কোথাও কালী মন্দির, কোথাও বড় বাবার মন্দির, অনেক মন্দির আছে। আর সেদিন যেহেতু ছিল কার্তিক পুজো, প্রচুর ফুল বিক্রি হচ্ছিল। সারাদিনই কেউ না কেউ ফুল বিক্রি করে, কিন্তু সেদিন পুজো উপলক্ষে 2-4 জন দেখলাম আরও বেশি ফুল নিয়ে এসেছিল। আর অনেক রকম ফুলের মালা ছিল। আর এই হলো আমাদের এখানকার সন্তোষী মায়ের মন্দির। এর সাথে পাশে এটা হলো একটা অঙ্গনারী স্কুল। সকালবেলা অনেক বাচ্চা স্কুলে আসে, আর তার পাশেই রয়েছে মন্দির। বিকেলবেলা ছেলেকে নিয়ে ঘুরতে বেরিয়ে বেশ মজাই হলো। ওরও একটু ঘোরা হলো, আর আমারও একটু বেরোনো হলো। শীতকাল পড়ে গেছে, তাই সন্ধেবেলা তো আর বেরোতে পারা যায় না। আর এই বাড়িটাতেই হচ্ছিল কার্তিক পুজো, যেখানে আমাদের সকলের নেমন্তন্ন ছিল। বেশ সুন্দর করে সাজিয়েছিল, আলো ফুল দিয়ে বেশ ভালো লাগছিল। এমনিতেই বাড়িতে পুজো হলে বেশ ভালোই লাগে। তারপরে যখন আমরা পুজো দিতে গেলাম, দেখলাম তখন পুজো শুরু হয়ে গেছে। এই কাকু কাকিমা বসেছে সংকল্প করতে, যেহেতু এদের পুজো ছিল বছরের, উদযাপন করছে। আর খাবারে ছিল ভেজিটেবিল, রাধাবল্লভী, চানা পনির। খাওয়া দাওয়াটাও বেশ মন্দ হলো না। তার সাথে ছিল স্যালাড, আলুর দম, চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ। সেদিনের খাওয়া দাওয়াটা বেশ জমে গেছিল। তারপর খাওয়া দাওয়া করে যখন আবার আমরা ঠাকুরের এখানে এলাম, দেখলাম তখন পুজো হচ্ছে। কিছুটা সময় এখানে কাটালাম। এটা ছিল পরের দিনের ভিডিও। সকালবেলায় গিয়ে গাছগুলোকে দেখলাম একটু শুকিয়ে গেছে, তাই যদিও সে তখন রোদ ওঠেনি, একটু একটু অল্প করে জল দিয়ে দিলাম। জানি রোদ উঠে গেলে জল দিলে আবার শুকিয়ে যাবে। আর অল্প অল্প যেহেতু শীত পড়েছে, গাছগুলো একদম তরতাজা আছে। শিশির পাচ্ছে ভোরের দিকে, সারা রাত শিশির পাচ্ছে। আর ওই গাছগুলো তো ফুলে ভরা। তারপরেই বেলার দিকে একটা কাকু পাড়ায় দেখলাম এরকম চুনো মাছ বিক্রি করতে এসছে। লোভ সামলাতে পারা গেল না, আর এই মাছ তো এখন পাওয়াও যায় না, তাই আর কি নিয়ে নিলাম। যদিও একটু বাছার কষ্ট, কিন্তু খেতে তো বেশ ভালো লাগে, আর এই মাছ খাওয়াও উপকারী। আর সেদিন দুপুরে বানিয়েছিলাম এইভাবে চাউমিন আর পাস্তা। রোজ রোজ তো ভাত খেতে ভালো লাগে না, তাই আর কি ঘরে একটু অন্যরকম কিছু বানিয়ে নেওয়া। বিকেলে যখন ছাদে এলাম, সূর্য একেবারে গড়িয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই অস্ত যাবে। আর সেদিন যে মাঠে ধান কাটাগুলো হচ্ছিল, সেই ধানগুলো দেখলাম এইভাবে মাঠে শুকোতে দেওয়া হয়েছে।
দেখলাম প্রায় শুকিয়ে এসেছে, আর কয়েকদিনের মধ্যেই আঁটি বেঁধে ঝাড়া শুরু হবে। ওই পাখিটা কীরকম গাছে বসে আছে, আপলকা গাছে বেশ বসে বসে দেখলাম দোল খাচ্ছে। আর ওই যে দূরের ক্ষেতে, ওগুলো হলো ঝিঙে চাষ করা হয়েছে, যাতে না পাখিতে খেতে পারে, তাই প্লাস্টিক দিয়ে জড়ানো ওইভাবে। আমরা কোনো কিছু দেখতে পাই আর না পাই, পাখিদের লক্ষ্য ঠিক আছে। আজ তবে আসি, আবারও আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে।